মানুষের বাড়িতে কাজ করিয়া দিন মজুরি কাজ করে কায়দা বাইদা কইরা একজন সন্তান বিদেশে পাঠাইছে, এইরকম কইরা উনি আর 3 ভাইকে নিছে। কায়দা বাইদা কইরা মসজিদের ইমাম সাহেবকে বড় ছেলে ফোন দিছে, হুজুর আমার আব্বা জবান নাই, আমার আব্বা বুবা মানুষ, হুজুর আপনি তো হজে যাবেন, ওমরায় যাবেন, হুজুর আপনি যদি দয়া কইরা আমার আব্বার ওমরায় নিয়ে যাইতেন, আমার আব্বা তো কথা বলতে পারে না, হুজুর যদি আপনি আমার আব্বার সঙ্গে করে নিয়ে যান, আপনার যে খরচ লাগে এই খরচটা আমরা দিয়ে দেব। হুজুর এই কথা চিন্তা কইরা, হারে বুবা মানুষ, উনি তো কিছু বলতে পারে না, লেখাপড়া জানে না যে লেখা বুঝাবে। সন্তানদের আকর্ষণের মহব্বত দেখা এক কাফেলা তৈরি করছে। আল্লাহর বান্দা বুবা মানুষ, এই জন্য তো বলেছি জবানের মালিক কে? যার জবান নাই সেই তো জানে জবানের কত দাম। এই জবান দিয়া কত দুনিয়ার কথা বললাম, আল্লাহর কোরআন পড়ো নাই, জিকির করো নাই, মালিকরে ডাইকা বন্ধু বানাইতে পারো নাই, কি দিয়ে কবরে যাব? ও আল্লাহর বান্দারা, আজকে পূর্বকান্দি কবরস্থানে কত জনের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। এই যুবকদের কথা 4 ভাইয়ের অনুরোধে ইমাম সাহেব হুজুর হজে নিয়ে চলে গেছে। ও বাজান হজে যাবার পরে যখন তওয়াফ করতে নিয়ে গেছে, সব কাফেলার সমস্ত আল্লাহর পাগলেরা আল্লাহর ঘর তওয়াফ কইরা, আল্লাহর ঘর তওয়াফ কইরা হুজুর বইলে দিছে, এই আল্লাহর ঘর তওয়াফ করবার পরে আবার এখানে ফেরত আসবা, সবাই এখানে এক জায়গা হবা, এখান থেকে আমরা হোস্টেলে ফিরে যাব। ও বাজান সব আল্লাহর বান্দা চলে আসছে। একজন লোক, সেই বোবা লোক আর তালাশ কইরেই পাই না, সবাইকে পাঠাইছে যাও, আবার শিগগির যাও। অশিক্ষিত লোক, কথা বলতে পারে না, হারাই গেলে আবার আরেক মুশকিলে পড়বো, শিগগির যাও, ওনারা তালাশে যাও। তন্ন তন্ন কইরা 2 ঘন্টা পর্যন্ত তালাশ করছে, আল্লাহর বান্দারে তালাশ করে পাই নাই। ও বাজান 2 ঘন্টা পর আল্লাহর বান্দা ঠিক একলাই যেখানে বলছিল ওইখানে ফেরত চলে আসছে। এইবার ইমাম সাহেব হুজুর 2 ঘন্টা হয়ে গেছে, এতগুলি লোক সন্ধান করছে, তালাশ করছে, হুজুর রাগারাগি করতেছে, এই মিয়া এই জন্য তোমার আনতে চাইছিলাম না, তুমি আগে তোমার না কথা বলতে, তোমার বলছে আগে আসতে, তুমি আসবা সবার আগে, তুমি বলতে পারো না কথা, অথচ এই যে তুমি এতক্ষণ যদি হারিয়ে যাইতা অবস্থাটা হইতো কি? কেমনে তালাশ করতাম? তুমি তো আমার নাম বলতে পারবে না, তুমি তো ঠিকানা বলতে পারবে না, এই তো তোমার জবানই না। রাগারাগি করতেছ, হঠাৎ করে বলতেছ, চোখ দিয়ে পানি ঝরতেছ। সবাই আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? 2 ঘন্টা পরে রাগারাগি করলাম, উনি কাঁদতেছে। আল্লাহর বান্দা বোবা মানুষ হঠাৎ করে ইমাম সাহেব হুজুরের সামনে দাঁড়ায় কাঁদতে কাঁদতে শরীরটা ঝাঁকে দিয়া আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছে। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? আপনারা বলবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বে কারীম আবার ঘোষণা করেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। প্রথম আয়াত তেলাওয়াত করেছি, রব্বে কারীম ঘোষণা করেছেন, বান্দারে যারা আল্লাহর ওলি, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর বন্ধু। এই সান মিয়া ভাই সামনে আসেন, মহব্বতের লোক তো তাইতে বলছে, আপনারা কিছু মনে করেন না, ভাই সামনে আসেন, আপনারা দেখলে ভালো লাগে। এই লোক খুব মহব্বত করে, তাই রব্বে কারীম বললেন, বান্দারে তোমরা যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহর বন্ধু হতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত না ছাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি বন্ধু বানায় নাও। আমি গুনাহগার, আপনাদেরকে হাত উঁচা করতে বললে কিছু মনে করেন না বাজান। এই পূর্বকান্তি কিন্তু সন্ডিবির একটা অংশ। রব্বি কারীম ঘোষণা করেছে, বান্দারা তোমরা যখন কবরে আসবে আমার বন্ধু হয়ে কবরে আসো। আল্লাহ ঘোষণা করেছেন বন্ধু হয়ে কবরে সব তারা খুশি না বেজার? যদি আল্লাহর বন্ধু হতে পারি বাজার, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ মোহাব্বতে আওয়াজ দে, জবানের মালিক কে? জোরে বলেন কে? এমন হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে যদি আল্লাহ রে আল্লাহ বলে আল্লাহর বান্দা একবার ডাক দেয়, রব্বে কারীম বলেন আমি আমার বান্দার যখন একটা হৃদয় নিংড়ানো হৃদয় ছিঁড়া ডাক দেয়, মোহাব্বতের ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই ডাকের আওয়াজ, ওই ডাকের জবাব একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 70 বার বলি বান্দারে তুমি ডাকো কেন? মানুষকে একবারে বেশি দুইবার ডাকলে বেজার হয়। আল্লাহকে একবার যতবার ডাকবেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার ডাক দাও, আমি আল্লাহ ডাকের সাড়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জবানের মালিক কে? জোরে বলেন কে? এইবার সে আল্লাহর নাম, মালিকের নাম, যার আদালতে যেতে হবে, যার সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, যেই আল্লাহকে বন্ধু বানাইলে মরণে কোনো কষ্ট নাই, যে আল্লাহকে বন্ধু বানাইলে হাসরে কোনো কষ্ট নাই, যে আল্লাহকে বন্ধু বানাইলে দুনিয়া তার কোনো সমস্যা নাই, ওই আল্লাহকে আল্লাহ বলে যদি আল্লাহর কোনো পাগল বান্দা ডাক দেয়, আল্লাহ বলেন বান্দারে একবার নয়, দুইবার নয়, 70 বার তোমার ডাকের সাড়া দে। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहु আকবার। আমরা সবাই আল্লাহর গোলাম, সকলেই কবরে যেতে হবে। যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতি নাই রে, থাকবে বন্ধ দ্বার। কথা ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যেতেই হবে। যদি আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যায়, আল্লাহ আমাদের যদি বন্ধু হয়ে যায়, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসে অল্প সময়ের জন্য হৃদয় নিংড়ানো কয়েকটা ডাক আল্লাহর নাম ধরে দেওয়া যাবে নিবাজান যাবে। চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচে করেন, কবরটাকে স্মরণ করেন। ওই অন্ধকার কবর নিজের বাবাকে নামাইয়া দিছেন, নিজের মাকে নামাইয়া দিছেন, কলিজার টুকরা সন্তান কবরে নামাইয়া দিছ। এখনো কোনো কবরের ভয় আসে না। মাথাটাকে নিচে করবা, কেউ এখন তাকায় থাকবে না। স্টেজ থেকে শুরু করে একটা প্যান্ডেল পর্যন্ত যে যেখানে আছেন অল্প সময়ের জন্য মাথাটার নিচে করেন। মনে করেন আপনাকে কবরের দিকে নেওয়া হইতেছে, এখন আপনাকে কবরে নামানো হবে। আমার মালিক যদি আমার বন্ধু হয়ে যায় কোনো ভয় নাই। ওই মালিকের নাম আমার সঙ্গে সঙ্গে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে ডাকতে হবে, আল্লাহু আল্লাহ আল্লাহ। খুব মহব্বতের আওয়াজ দিতে হবে বলছি। মাথা নিচা করেন, চক্ষু বন্ধ রাখেন। আল্লাহ আল্লাহ।
ও বাজান, গভীর রাত্রে যদি সন্তান মাকে ডাক দেয়, দরজা না খুইলে পারে না, রাত্র যত গভীর হয়, রহমতে আলম, রহমত রব্বিল আলামিনের দরজা, রহমতের দরজাগুলি টাস টাস করে খুলতে থাকে। রাত্র যত গভীর হবে, দুনিয়ার সমস্ত ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আর মালিকের নিয়ম হলো রহমতের দরজাগুলি খুলে দেয়। এই মালিকের নাম মহব্বতে উচ্চ আওয়াজে নিতে হবে আল্লাহু আল্লাহ। নিয়ে দেখেন বাজান, মজা লাগবে। হতে পারে এই আওয়াজের কারণে আল্লাহ বন্ধু বানায় নিবি। আল্লাহু আল্লাহ। বাজান আরেকটা আওয়াজ দেন সবাই, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বাজান, দুনিয়ায় ছিলাম না, আল্লাহ এখন বানাইছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আসছিলাম একা, আসছিলাম কোনো ভাষা ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতর কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলে খানা চাইতে পারতাম না। আল্লাহ মায়ের গর্ভে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ হায়াত দিছে, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ কত নিয়ামত দ্বারা ভরপুর করেছে। হাঁটতে শিখেছে, একটু বড় হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে। এই সবগুলি কার দয়া? জোরে বলেন কার দয়া? আর রহমান, দয়াময় আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের সকলকে মাফ করে দাও, গুনাহগুলো মাফ করে দাও, বন্ধু বানায় কবরে নিয়ে আসো। সকলে জোরে বলেন আমিন। ও বাজান, আল্লাহকে ডাকার মতো যদি ডাক দেন, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, কবরে ভয় নাই, মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভর নাই, পুলসিরাতে ভয় নাই। যেই পুলসিরাত চুলের চাইতে চিকন হবে, হীরার মতো হবে ধার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ও বাজান, ওই পুলসিরাত যদি আল্লাহকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে যেতে পারি বাজান, ওই পুলসিরাত বিদ্যুতের বিজলির মতো পার কইরা দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো শুধু হাসর মিজান পুলসিরাত মানে, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহর কাছে যদি ডাক কবুল হয়ে যায়। আল্লাহর এক বান্দা, গরিব মানুষ, বাড়ি তার খুলনা। ও বাজান, এই গরিব লোকটা বোবা মানুষ, কিষান দিয়ে খায়, খেতে খামারে মানুষের বাড়িতে কাজ করে খায়। ও বাজান, কায়দা বাইদা কইরা চারজন ছেলে, ও বাজান কায়দা বাইদা করে একজন বিদেশ পাঠাইছে। আমাদের যাদের ছেলে সন্তান বিদেশ আছে, দেখবেন মা বাবা রাত্রে ঠিক মতো ঘুমায়ও না। যদি শুনেছে সৌদি আরব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার ফোনে যোগাযোগ করতে থাকে। ও বাজান, অনেক জানাজা পড়েছি, অনেক ভাইয়ের জানাজা ভাই বিদেশ থেকে পড়ে ফোনের ভিতরে। যদিও জানাজা হবে না, মনের শান্তি, এর নাম বিদেশ। আর কবর বেশি একটা বেশ কম না, কবরের খবর নেওয়া যায় না, বিদেশের খবর নেওয়া যায়, এতটুক বেশ কম। আর মহিলারা যারা মা বোনেরা আছে, সন্তান বিদেশ যাবার পরে অনেক সন্তান আছে টাকার পাইয়া, ও বাজান দুনিয়ার সুখ শান্তি পাইয়া মায়ের কথা মনে নাই। জনম দুঃখিনী মা, যতটা বছর সন্তান বিদেশ থাকে, মায়ের ঘুম হয় না। ও বাবা যে আপনারা সাক্ষী, হঠাৎ করে দেখবেন আপনি ঘুমাই রইছেন, আপনার বিবি পাশে বসে কাঁদতেছে, বসা অবস্থায় আছে শীতের দিনে। আপনি বলছেন কি বাবার কান্দো কেন? তোমার কোনো সমস্যা নেই, শরীর খারাপ নেই, কিছু স্বপ্নে দেখছো নি? বলেন আমার সব ঠিক আছে। আমি স্বপ্নে আলা জ্বালা দেখছি, মনে হয় আমার কলিজার টুকরা সন্তান মনে হয় বিদেশের বাড়িতে বিপদে পড়ে গেছে। এর নাম হলো মা বাবা। ও বাজান, ওই গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করিয়া দিন মজুরি কাজ করে, কায়দা বাইদা কইরা একজন সন্তান বিদেশে পাঠাইছে। এইরকম কইরা উনি আর 3 ভাইকে নিছে। কায়দা বাইদা কইরা মসজিদের ইমাম সাহেবকে বড় ছেলে ফোন দিছে, হুজুর আমার আব্বা জবান নাই, আমার আব্বা বুবা মানুষ, হুজুর আপনি তো হজে যাবেন, ওমরায় যাবেন, হুজুর আপনি যদি দয়া কইরা আমার আব্বার ওমরায় নিয়ে যাইতেন, আমার আব্বা তো কথা বলতে পারে না, হুজুর
যদি আপনি আমার আব্বার সঙ্গে করে নিয়ে যান, আপনার যেই খরচ লাগে এই খরচটা আমরা দিয়ে দেব। হুজুর এই কথা চিন্তা করে হারে বোবা মানুষ, উনি তো কিছু বলতে পারে না, লেখাপড়া জানে না যে লেখা বুঝাবে। সন্তানদের আকর্ষণের মহব্বত দেখা এক কাফেলা তৈরি করছে। আল্লাহর বান্দা বোবা মানুষ, এই জন্য তো বলেছি জবানের মালিক কে? যার জবান নাই সেই তো জানে জবানের কত দাম। এই জবান দিয়া কত দুনিয়ার কথা বললাম, আল্লাহর কোরআন পড়ো নাই, জিকির করো নাই, মালিকরে ডাইকে বন্ধু বানাইতে পারো নাই, কি দিয়ে কবরে যাব? ও আল্লাহর বান্দারা, আজকে পূর্বকান্দি কবরস্থানে কত জনের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। এই যুবকদের কথা চার ভাইয়ের অনুরোধে ইমাম সাহেব হুজুর হজে নিয়ে চলে গেছে। ও বাজান হজে যাবার পরে যখন তওয়াফ করতে নিয়ে গেছে, সব কাফেলার সমস্ত আল্লাহর পাগলেরা আল্লাহর ঘর তওয়াফ কইরা, আল্লাহর ঘর তওয়াফ কইরা হুজুর বইলে দিছে এই আল্লাহর ঘর তওয়াফ করবার পরে আবার এখানে ফেরত আসবা, সবাই এখানে এক জায়গা হবা, এখান থেকে আমরা হোস্টেলে ফিরে যাব। ও বাজান সব আল্লাহর বান্দা চলে আসছে। একজন লোক, সেই বোবা লোক আর তালাশ কইরেই পাই না, সবাইকে পাঠাইছে যাও, আবার শিগগির যাও। অশিক্ষিত লোক কথা বলতে পারে না, হারাই গেলে আবার আরেক মুশকিলে পড়বো, শিগগির যাও, ওনারা তালাশে যাও। তন্ন তন্ন কইরা 2 ঘন্টা পর্যন্ত তালাশ করছে, আল্লাহর বান্দারে তালাশ করে পাই নাই। ও বাজান 2 ঘন্টা পর আল্লাহর বান্দা ঠিক একলা একলাই যেখানে বলছিল ওইখানে ফেরত চলে আসছে। এইবার ইমাম সাহেব হুজুর 2 ঘন্টা হয়ে গেছে, এতগুলি লোক সন্ধান করছে, তালাশ করছে, হুজুর রাগারাগি করতেছে। এই জন্য তোমার আনতে চাইছিলাম না, তুমি আগে তোমার না কথা বলতে, তোমার বলছে আগে আসতে, তুমি আসবা সবার আগে, তুমি বলতে পারো না কথা। অথচ এই যে তুমি এতক্ষণ যদি হারিয়ে যাইতা অবস্থাটা হইতো কি? কেমনে তালাশ করতাম? তুমি তো আমার নাম বলতে পারবে না, তুমি তো ঠিকানা বলতে পারবে না, এই তো তোমার জবানই না। রাগারাগি করতেছ, হঠাৎ করে বলতেছ, চোখ দিয়ে পানি ঝরতেছ। সবাই আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? 2 ঘন্টা পরে রাগারাগি করলাম, উনি কাঁদতেছে। আল্লাহর বান্দা বোবা মানুষ হঠাৎ করে ইমাম সাহেব হুজুরের সামনে দাঁড়ায় কাঁদতে কাঁদতে শরীরটা ঝাঁকে দিয়া আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছে। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? আপনারা বলবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নিজেরা তো এই জন্য জুইতে ভালো লাগে না। প্রধান বক্তা আসতেছে, আমার চাচা, আজকে চাচা বাইস্তা খ্রিস্টান, বুঝলেন ভাই? আগামী মসজিদ থেকে বড় বড় বক্তা দেব, নাহলে জুইতে হবে না আপনার। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও বাজান, আল্লাহর বান্দা বোবা মানুষ, কণ্ঠ থেকে আওয়াজ বাইর হইছে আল্লাহু আকবার। আপনাদের তো জবান আছে, আরেকবার বলেন আল্লাহু আকবার। ও বাজান, ইমাম সাহেব হুজুর তো আশ্চর্য হয়ে গেছে, থাবা দিয়ে বুকের ভিতরে নিছে। চাচা, ও কাকা, কি ব্যাপার? তুমি তো বোবা, কথা বলতে পারো না, আল্লাহু আকবার কেমনে বললেন? এইবার ঘটনা বর্ণনা করে বোবা মানুষ। হুজুর, আপনার নিয়ম অনুযায়ী বাইতুল্লাহ তওয়াফ করছেন, আল্লাহর ঘর, আমিও তওয়াফ করছি 7 চক্কর। তওয়াফ করবার পরে সুযোগ আসি, আমি অশিক্ষিত মানুষ, কিছু বুঝি টুঝি না, এতটুকু আমি জানি ঘর হলো আল্লাহর, আল্লাহর ঘর, আমি আল্লাহর বান্দা। আবেগ এসে গেছে ভিতরে, আল্লাহর ঘরের গিলাপ ধরব। তওয়াফ করতে করতে কোনো এক সময় সুযোগ কইরা, খুব শক্তি খাটাইয়া, একটু কায়দা বাইদা কইরা কাবা ঘরের দরজা সোজা বাইতুল্লাহর গিলাপ থাবা দিয়ে ধরলাম, আর বাইতুল্লাহর সাথে কপাল গোটাইতেছি, আর মনে মনে বলতেছি, আমার তো হুজুর ভাষা নাই, মনে মনে বলতেছি কাবার মালিক আল্লাহ। আমি গরিব ছিলাম, কোনদিন কল্পনা করি নাই আল্লাহ তোমার ঘরেই চোখ দিয়ে দেখবো। আল্লাহ তুমি যখন চোখ দিয়ে দেখাইছো, ও মালিক
তোমার ঘর চোখ দিয়ে দেখলাম সবাই তালবিয়া পড়তেছে জোরে জোরে, তুমি তো আমার জবান দাও নাই। ও মালিক, তোমার ঘরের গিলাফ ধইরা তোমার কাছে আবেদন করলাম, আল্লাহ তোমার ঘরে যখন তুমি আনছো, তোমার কাছে আমার জবান চারে ভিক্ষা চাই, যতক্ষণ পর্যন্ত জবান না দিবা আমি তোমার পাগল হয়ে গেছি। নয় জবান দেবা, নয় আমার এখান থেকে নিয়ে নিবা, নয় আমার জবান দেবা, নয় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করাবা, আর বাড়িতে নিও না রে মালিক, তোমার বন্ধু বানাইয়া কবরে নিয়ে যাবা। এইভাবে আমি যখন অত্যন্ত পীড়ার সাথে চোখ ধরা পানি বাইতুল্লাহর সাথে কপাল গুতাইতেছি, হঠাৎ কইরা আমার মনে হলো আল্লাহ আমার উপর দয়া করবে, আল্লাহ আমার উপরে দয়া করবে, আল্লাহ আমার উপরে দয়া করবে। এইটা মনে কইরা হঠাৎ কইরা নিজের শক্তি খাটাইয়া জবান খোলার জন্য আল্লাহু আকবার চিৎকার দিয়ে যখন বলছে হুজুর, তখন দেখি আল্লাহ আমার জবান খুইলা দিছে। ও বাজানরা, আল্লাহকে যদি বন্ধু বানাই, আল্লাহর ডাকলে আল্লাহ সাড়া দেয়। বন্ধু বানাবেন কিভাবে? মাঝে মধ্যে আলেম ওলামার সামনে বসবেন, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে বসবেন। আল্লাহকে বন্ধু বানাবেন কিভাবে? নামাজের সিজদার ভিতরে আল্লাহর ডাক দিবেন। বন্ধু বানাবেন কিভাবে? আল্লাহ হুকুম করেছে রোজা থাকবার জন্য রোজা থাকবেন। বন্ধু বানাবেন কিভাবে? রাব্বি করিম বলেন, বান্দা যখন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, ওই ভালো ব্যবহারের কারণে তোমার মা যদি মুস্কি হাসি দেয়, ওই হাসিটা তোমার মায়ে হাসে না, ওই হাসিটা আমি আল্লাহ কুদরতি ভাবে হাসতে থাকি। ও বাজান, লক্ষ লক্ষ টাকা এখানে হজ করছেন এরকম কোন লোক আছেন? বাইতুল্লাহর গিলাফ ধরেছেন এমন কোন লোক আছেন নাকি বাজান? যেমনি হোক বাইতুল্লাহর গিলাফ ধরছেন, যাই হোক আল্লাহ, এই মাথা টুপি কুমরা করছিস, কালকে তো টুপি রাখি মাথায়, কালকে তো নামাজ পড়বি তো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও বাজান, আমরা কত টাকাওয়ালারা আছে আল্লাহ আমাদেরকে নিতে পারে নাই, কত আল্লাহর পাগল আছে আল্লাহ এখন পর্যন্ত নেয় নাই। তোমার যেমনেই হোক নিচে, যেমনেই হোক। এখানে হজ করার লোক আছেন নাকি দুই একজন? একজন আপনি গেছিলেন, উচিত তো ছিল আমার খবর নেওয়ার, নেন নাই, আপত্তি নাই। কইছিলাম নাজমুলের কাছে তোর বাপের জন্য দোয়া করে, আপনার কাছে বলছিলাম। আর কে আছেন বাইতুল্লাহর গিলাফ ধরছেন? একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ চারজন। আল্লাহ মাহফিল কবুল করবে, জোরে বলেন আমিন। ও বাজার, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় যাবেন, হজ কবুল হইতেও পারে, কবুল না হইতে পারে। সব হজ যদি করি, এটা কবুল করার মালিক কে? জোরে বলেন কে? কিন্তু যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এই মা আর বাবা হলো মক্কা আর মদিনা। মনে রাখবেন, টাকার ভিতরে যদি ভেজাল থাকে, নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, হজ কবুল হইতেও পারে, না হইতো। জোরে বলেন, হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বলি, টাকার ভিতরে ভেজাল থাকলে হজ কবুল হইতেও পারে, না হইতে পারে। নিয়তের ভিতরে গড়মিল থাকলে হজ কবুল হইতেও পারে, না হইতে পারে। ও বাজান, মনে রাখবেন, যে আসল মক্কার মদিনা রয়ে গেছে আপনার ঘরে মা আর বাবা। এতগুলো মানুষ হাত উঠাইছেন, মা নাই, বাবা নাই। এ যুবকরা, এ ছোট বাচ্চারা, এইবার তোমাদের হাত দেখতে চাই। যাদের মা আছে, যাদের বাবা আছে, যুবকেরা হাত উঠাবে, বৃদ্ধরাও হাত উঠাবে। যাদের মা আছে, বাবা আছে, হাত গুলে উঠাও। যাদের মা বাবা বেঁচে আছে, আহারে মা বাবা বেঁচে আছে, এর সংখ্যায় কম, এর সংখ্যায় কম। আল্লাহ তুমি কবুল করো। মা বাবাকে যে আল্লাহ সন্তুষ্ট করবার তৌফিক দান কইরো, মা বাবা খিদমত করবার তৌফিক দান কইরো। আপনারা কি নিয়ত করলেন যুবক ভাইরা? যাদের মা বাবা বেঁচে আছে করবেন তো বাজানেরা, যুবকেরা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও বাজান, মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, মনে রাখবেন, এই মার চেহারার দিকে যদি আল্লাহর কোন বান্দা নেক নজরে একবার তাকায়, নবী বলেন একটা কবুল হজের সব আল্লাহ আল্লাহর ভিতরে দিয়ে দেয়। ও বাজান, এই জন্য বলা হয়
বলা হয় মা বাবা যাদের জীবিত আছে পরাণ ভরে খেদমত করবা। ও বাজান যাদের নাই, মা বাবা যাদের নাই, দেখবেন যখন জীবিত ছিল গভীর রাত্রে বাড়িতে গেছে সন্তান, কেউ টের পাই নাই, বাড়ির কুকুরও অনেক সময় টের পায় না। গভীর রাত্রে বাড়িতে ঢুকছেন, শালিশ দরবার করে আসছেন, মা অসুস্থ অবস্থায় ছিল, বাবা অসুস্থ অবস্থায় ছিল, কিন্তু যতই চুপ করে ঢোকেন, আওয়াজ ছাড়া ঢোকেন, দেখবেন বাড়িতে যাইয়া রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, বাড়ির সব মানুষগুলি ঘুমায় গেছে, একটা লোক ঘুমাই নাই। মা ডাক দিয়া বলে, ও বাজার এত রাত হয়ে গেছে তুমি বাড়ির বাইরে, এই জন্য আমার ঘুম আসে না। বাজান কোথায় কি অবস্থায় আছে? ওই মা যেদিন দুনিয়া থেকে চলে গেছে ওই রকম রাস্তা পাওয়ার দেওয়া, ওই রকম রাস্তা পাহারা দেওয়া, ওই দরজা পাহারা দেওয়া, দরজার আওয়াজের দিকে কান লাগায় থাকা, সেই 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 যে কেরোসিন তেলের বাতিগুলি ধরাইয়া রাত জাগা, ওই মানুষটি আর নাই। মা যাদের হারাইয়া গেছে এদের চাইতে দুঃখী আর ভাবে কেউ নাই। ও বাজান মা কি জিনিস, কত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে দুনিয়ায় রেখে চলে গেছে, কত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তানকে দুনিয়ায় পাঠাবার সময়। ও বাজান যাদের মা বেঁচে আছে দেখবেন ওয়াজ থেকে বাড়িতে যাবার পরে দেখবেন ওই মা আপনারা জিজ্ঞাসা করবে বাজান আসছো নি ওয়াজ থেকে? আর মা যাদের বেঁচে নাই কেউ জিজ্ঞাসা করে না, আর কেউ তো রাত জাগে না, কেউ ভালো মন্দ কিছু অপেক্ষা করে না। ওই জন্ম দক্ষিণী মা যাদের ফুরাইয়া গেছে, এই পূর্বকান্দি কবরস্থানে কবর দিছেন, ওই উজির খাকান্দি কবর দিছেন, ওই দক্ষিণ শৈলদেবী মাদ্রাসা কবরস্থানে কবর দিয়েছেন। ও বাজার মায়ের কথা কি মনে হয় না? 2 ফোঁটাকে চোখের পানি পড়ে না? মা যেদিন হারাইয়া যাবে বুঝে যাবে। আমার তো এখনো জীবিত আছে, তারপরেও বুঝে আসে। ও বাজান একটা জিনিস জীবনে ঠিক রাখছি, আপনাদের দোয়ার বরকতে এই বাসায় কোনোদিন বারে বাবারে কষ্ট দেয় নাই। আমি গর্ব করে বলি আমি আমার মা বাবার কোনোদিন কষ্ট দেই না। আমার কোন এলেমের যোগ্যতা নাই, এই জন্য হয়তো আল্লাহ আমার আপনাদের এলাকায় 18 বছর ধরে এইখানে রেখে দিয়েছে আপনাদের খেদমতে। ও বাজান ঈদের মাঠে যখন আপনার অনেক যুবকেরা বাবার হাত ধরে ঈদ মাঠে যাও, এই মাদ্রাসা মসজিদের খেদমতের কারণে আমার জীবনে বুদ্ধি হবার পরে, মাদ্রাসায় ভর্তি হবার পরে আপনার সঙ্গে 2টা ঈদের নামাজ পড়ছি। আমার আব্বা ডাক দিয়ে বলে, বাজার এই উম্মতের জন্য তোমার আল্লাহর হস্তে ছেড়ে দিলাম, আমাদের কোনো দাবি নাই। যদিও আমার বাবা এই কথা বলে, কিন্তু যখন ঈদের সময় আসে, হাজার মানুষকে যখন ঈদের নামাজগুলি আদায় করি, ময়দানের দিকে যখন তাকায় দেখি কত বাবা আর ছেলে একসাথে ঈদ মাঠে আসছে, দেখে কলজাটা ভইরা যায়। অনেক বাবাকে দেখেছি সন্তানকে বুকের ভিতরে নিয়ে দোয়া করতে থাকে। ও বাজান আমার নসিবে কখনো হয় নাই 2 বার ঈদের নামাজ পড়ছি বাবার সাথে। ও বাজান ও যুবকেরা যাদের বাবা জীবিত আছে, বন্ধুর হাত ধরে ঈদ মাঠে যায় না, বাবা যেদিন ঘুরে যাবে আর বাবার হাত করা ধরতে পারবে না। এ যুবক তোমার বাবা এখানে বসে আছে, তোমার বাবার চোখে পানি, তোমার তো বুঝে আসে না আমার বাবার দুঃখ কোথায়। তুমি তো বাবার সঙ্গে মাহফিলে আসছো। ও যুবকেরা তোমার বাবার দিকে তাকাও। এই মাহফিলে যারা বসে আছে, যাদের বাবা অন্ধকার কবরে চোখে পড়তে পানি, আমার আল্লাহ এই পানিকে ফেরত দিবে না, আল্লাহ মাফ না করে পারবে না। ও বাজার মা যাদের জীবিত, বাবা যাদের জীবিত খেদমত কইরা মা বাবার কলিজাটা ঠান্ডা কইরো বাজান, অনুরোধ করে বলে বাজান উঠেন না, এখনই বয়ান ছেড়ে দেব রে বাজান। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের বাবা এই উঠেন কা, আল্লাহ যেন আপনাদের মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। সকলে জোরে চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। ও বাজান আল্লাহকে বন্ধু বানায় কবরে যেতে হবে, আমরা সবাই তো রাজি আছি বাজান।